বাংলাদেশে ইসলামী দাওয়াত জগতে কয়েকজন আলেম খুব বেশি আলোচিত। তাদের মধ্যে অন্যতম দুইজন হলেন শেখ আহমদুল্লাহ এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। একজন সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় দায়ী, আরেকজন দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা ও গবেষণার সাথে যুক্ত একজন আলেম। আজকে এই ভিডিওটিতে আমরা জানব এই দুই আলেমের জন্ম, শিক্ষা, কর্মজীবন, বই ও ইসলামের প্রচারে তাদের অবদান কী, কে এগিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরুতেই আমরা জেনে নেই শায়খ আহমদুল্লাহ সম্পর্কে, তার জন্ম ও শৈশব। শায়খ আহমদুল্লাহ জন্মগ্রহণ করেন 1981 সালের 15 ডিসেম্বর বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়। ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ ছিলেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি কাউমি মাদ্রাসায় ভর্তি হন। তিনি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে চট্টগ্রামের বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম হাটহাজারীতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। দাওরায়ে হাদিস পরীক্ষায় তিনি মেধা তালিকায় উচ্চ স্থান অর্জন করেন। পরে তিনি ইফতা বা ফতোয়া বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন। কর্মজীবনের শুরুতে শিক্ষা শেষ করে তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সৌদি আরবের একটি ইসলামিক দাওয়াহ সেন্টারে প্রায় 10 বছর কাজ করেন। দেশে ফিরে তিনি প্রতিষ্ঠা করেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বাংলাদেশের সাধারণ মানুষদের ত্রাণ বিতরণ করেন এবং গরিবদের সহায়তা প্রদান করেন, ইসলামিক শিক্ষা প্রচার ইত্যাদি কাজ পরিচালনা করেন। যেই সকল গরিবদের একবার জাকাত প্রদান করা হয় তারা সচ্ছল পরিবারে পরিণত হয়, দ্বিতীয়বার আর তাদের হাত পাততে হয় না। এভাবে শায়খ আহমদুল্লাহ তার প্রতিষ্ঠানের মাধ্যমে জাকাত প্রদান করে থাকেন। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা। তার বক্তব্যগুলো ইউটিউব এবং ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ দেখে থাকে। সহজ ভাষায় ইসলাম ব্যাখ্যা করা এবং সামাজিক বিষয় নিয়ে কথা বলার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। ফেসবুকে তিনি অ্যাক্টিভ রয়েছেন আহমদুল্লাহ নামের একটি পেজ থেকে, যেখানে তার ফলোয়ার রয়েছে 7 মিলিয়নের অধিক। অপরদিকে শেখ আহমদুল্লাহ ইউটিউবেও সক্রিয়, প্রায় 4 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে তার ইউটিউব চ্যানেলে। বর্তমানে আহমদুল্লাহ নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত রয়েছেন। আহমদুল্লাহর লেখা কিছু বই হচ্ছে রাসূলুল্লাহ এর সকল সন্ধ্যার দোয়া ও জিকর, উমরাহ কিভাবে করবেন, রমাদান প্ল্যানার, সিরাত স্মারক। এই বইগুলোর অনেকগুলোই তিনি বিনামূল্যে বিতরণ করে থাকেন। শায়খ আহমদুল্লাহর জনপ্রিয়তার শীর্ষে থাকার কারণ হচ্ছে তিনি সোশ্যাল মিডিয়ায় ইসলামী প্রশ্নোত্তর পর্ব দিয়ে থাকেন। সহজ ভাষায়, একেবারে যুক্তি এবং সহজ ভাষায় বক্তব্য দিয়ে থাকেন, যা মানুষের জন্য শ্রুতিমধুর। এবার আমরা জানি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে, তার জন্ম শৈশব। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ইসলামিক জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী ছিলেন এবং স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন। বর্তমানে অন্যতম বাংলাদেশি ইসলামী গবেষক এবং বক্তা হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি আহলে হাদিস দ্বারা অনুসারী আলেম, অর্থাৎ তার মতাদর্শ হলো আহলে হাদিস। ছোটবেলা থেকে তিনি ইসলামিক জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ ছিলেন এবং স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। শিক্ষা জীবনের শুরুতে তিনি বাংলাদেশের প্রাথমিক ইসলামিক শিক্ষা গ্রহণ করার পর উচ্চশিক্ষার জন্য ভারতে যান। ভারতের একটি ইসলামিক মাদ্রাসায় তিনি হাদিস এবং ইসলামিক গবেষণায় উচ্চশিক্ষা সম্পন্ন করেন। দেশে ফিরে তিনি কর্মজীবনের শুরুতে তিনি বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করেন। তিনি বিশেষভাবে যুক্ত ছিলেন আল মারকাজুল ইসলামী আস-সালাফি নামের প্রতিষ্ঠানের সাথে। এছাড়া তিনি ইসলামী শিক্ষা প্রচারের জন্য বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন। তিনি ইসলামী জীবন ব্যবস্থা নিয়ে অনেক বই লিখেছেন, যেমন আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, মরণ একদিন আসবেই। তার এই বইগুলো ইসলামিক জীবনধারা নিয়ে মানুষকে সচেতন করার জন্য লেখা। এবার আমরা এই দুই আলেমের সংক্ষিপ্ত একটি তুলনা জেনে নিব। শায়খ আহমদুল্লাহ বেশি পরিচিত সোশ্যাল মিডিয়া ও দাওয়াহ কার্যক্রমের জন্য, অন্যদিকে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বেশি পরিচিত ইসলামিক গবেষণা, বই লেখা, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দাওয়ায়ের জন্য। দুইজনেই ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রিয় দর্শক, বাংলাদেশে ইসলামের প্রচার ও শিক্ষা বিস্তারে এই দুই আলেমের অবদান গুরুত্বপূর্ণ। আপনার মতে এই দুইজনের মধ্যে কার বক্তব্য আপনার বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।